হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমলি টাটেল। আশা করি সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগে দেখিয়েছিলাম লেপচা জগৎ ভ্রমণ, আর এই ব্লগে থাকছে মহাকাল মন্দির পরিদর্শন ও পুজো দেওয়া। আমরা এবার দার্জিলিং শহরের ভেতরে একদম ঢুকে গেছি, আর সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা দার্জিলিং স্টেশন। দেখো টয় ট্রেনের ইঞ্জিনগুলো এখানে রয়েছে, সুন্দর লাগছে। বাঁদিকে আছে দার্জিলিং স্টেশন। এখানে একটা পোস্টার দেওয়া রয়েছে, সেখানে ছবি সহ দেখানো রয়েছে যে 100 বছর আগে দার্জিলিং স্টেশনটা কীরকম দেখতে ছিল। স্টেশনে দার্জিলিংয়ের ঐতিহ্য একটা টয় ট্রেনও দাঁড়িয়ে আছে, আর এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। একটা নতুন জিনিস দেখলাম, পর্যটকদের উদ্দেশ্যে একটা টয় ট্রেনকে ক্যাফেতে রূপান্তরিত করা হয়েছে। বেশ ইন্টারেস্টিং না? भैया आपका नाम क्या है? मेरा रोशन छेत्री है। और आपका फ़ोन नंबर बताइए। 9749397750। আচ্ছা, ফোন নাম্বার দাদা দেওয়াই থাকলো, আর আমরা নিচে লিখেও দেবো। তো দাদার সাথে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো। দাদা ভীষণই ভালো, আর এখানে সাইট সিনও করে নিতে পারো দাদার সাথে। দাদা সব রকমভাবে হেল্প করবে। এটা হচ্ছে একদম ফেমাস ক্লক টাওয়ার দার্জিলিংয়ের। আশা করি দেখানো যাচ্ছে ভালো করে। আর সামনেই দেখতে পাচ্ছ তোমরা সেই ক্যাভেন্টার্স। ডান দিক থেকে মেন রোডটা উঠে গেছে, আর আমরা বাদিক থেকে নিচের দিকে নামবো। আমাদের হোটেলটাও একদম মেন রোডের কাছেই। তো দার্জিলিংয়ে আমাদের হোটেল ওমেগা রেসিডেন্সিতে বুকিং ছিল আগে থেকে, তো আমরা হোটেলে পৌঁছে গেছি। একদম হচ্ছে হোটেলের ভেতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, হাতে লোডশেডিং আছে। এখানে বসার জায়গা আছে সুন্দর। আমরা লাগেজ রেখেছি, বেশ সুন্দর। এখানে ফটোগুলো দেওয়া রয়েছে গ্যালারি মতন করে। আর এটা হচ্ছে রিসেপশন। এখানে আছে ডাইনিং। এটা হচ্ছে ডাইনিং এরিয়া রয়েছে, খুব সুন্দর করে সাজানো। আর 15 আগস্ট উপলক্ষে বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। আমাদের রুমটা একটু ওপরে, মানে একদমই ওপরে। সেদিন এখানে ফর্মালিটিসগুলো সব কমপ্লিট করে নিলে তারপর আমরা ওপরে যাব। তো এই হোটেলেরও ডিটেলস, ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো। এখান থেকে মেল খুবই কাছে, আমরা মানে রাস্তা দিয়ে গেলেও কাছে। আর এখানে শর্টকাট ওয়ে রয়েছে, যেটা মানে দুটো রাস্তার মাঝামাঝি দিয়ে ওপরে উঠে যেতে হয়। ওটা একদমই কাছে, ওই 2 থেকে 3 মিনিট মতন লাগবে। গ্লেনারিজ একদম কাছে এইটার থেকে। এটা একটা জৈন 3 স্টার বুটিক হোটেল। এখানে ননভেজ একদম অ্যালাউ নেই। আমি এখানে আগেও এসে একবার থেকেছি, তখন ফ্যাসিলিটি সার্ভিস খুব ভালো পেয়েছিলাম, বাট এইবার একদমই ভালো পাইনি। খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। এক্সপেকটেশন থেকে সার্ভিস একদম ভালো পাইনি। আর যদি রিভিউ দিতে বলো তাহলে আমি দেবো 1। হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট সেম প্রাইসে দার্জিলিংয়ে আরও বেটার হোটেল পেয়ে যাবে। ওপরে দুটো স্যুট আছে, একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। এটাতে অলরেডি গেস্ট রয়েছে, তার জন্য আমাদেরকে এই রুমটাই অ্যালট করা হচ্ছে, এই স্যুটটা। এটা একটা রুম আছে, ডাবল বেড আছে, টিভি, সুন্দর একটা উইন্ডো আছে, বসার সিট। এই যে উইন্ডোটা। এখানে ওপেন ওয়ার্ড্রোব রয়েছে। আর আমাদের এটা কমন ওয়াশরুম রয়েছে, বাট সুন্দর ওয়াশরুমটা। আর এখানে আর একটা রুম মতন রয়েছে, এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে। এখানেও বসার জায়গা, একটা ছোট্ট একটা টেবিল রয়েছে, টি টেবিল। আর
এই হচ্ছে বাইরের ভিউ। আমরা যদি ওপাশের রুমটাতে থাকতাম তাহলে ভিউটা অন্যরকম হতো, পাহাড়ের ভিউটা দেখতে পেতাম, বাট এটা আমরা সিটির ভিউ পাবো, কিছু করার নেই। ওভারঅল রুমটা ভালো, খারাপ না। তোমার কেমন লাগলো রুমটা? ভালোই, তবে বয়স্কদের জন্য একটু অসুবিধা, 4th ফ্লোর অবধি আসতে হয় সিঁড়ি দিয়ে, কোনো লিফটের ব্যবস্থাটা নেই, সেটা থাকলে ভালো হতো। বাট এমনি সব দিক থেকে ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সাজানো গোছানো, সুন্দর। আমরা হোটেল থেকে স্নান করে ফ্রেশ হয়ে বেরোলাম, বেরিয়ে এবার ম্যান রোডের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে নয় ম্যান রোড, তো একটু উঁচুর দিকে উঠতে হয়, তো আমরা সেই দিকেই যাচ্ছি। ওখানে একটু বসবো, টাইম স্পেন্ড করব, আর লাঞ্চটাও ওখানেই করে নেব। ম্যাল রোডের দিকে যেতে দুদিকে প্রচুর দোকান আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এটা ম্যাল মার্কেটের আর একটা রাস্তা, মনে হচ্ছে পেছন দিক থেকে এই রাস্তাটা উঠছে, আমি ঠিক বুঝতে পারছি না। রাস্তাটা গিয়ে শেষ হলে তখন বুঝতে পারবো। রাস্তার ডান দিক ঘেঁষে প্রচুর দোকান আছে, এখান থেকেও তোমরা কেনাকাটা করে নিতে পারো। দার্জিলিংয়ে দোকানের অভাব নেই, প্রচুর সব বড় বড় দোকানও রয়েছে, রাস্তার সাইডে ছোট দোকানও রয়েছে, মহাকাল মার্কেট রয়েছে, প্রচুর মার্কেট রয়েছে। ঠিকই ধরেছি, অন্যান্যবার আমরা সামনের দিক থেকে আসি, এবারে আমরা ব্যাক সাইড দিয়ে পৌঁছে গেছি ম্যালে। দার্জিলিং ম্যাল এখন যথেষ্ট ফাঁকা লাগছে, অন্যান্য সময় এত ফাঁকা থাকে না। আমরা লাস্টবার এসেছিলাম 2022-এ দুর্গাপুজোর টাইমটা, প্রচণ্ড ভিড় ছিল। আর এইখানটাতে একটা প্যান্ডেল হয়েছিল, ওখানে দুর্গাপূজা হচ্ছিল। এখানে বেশ কয়েকটা ঘোড়া দেখতে পাচ্ছি, সাধারণত বাচ্চারাই উঠছে, আনন্দ করছে। আমরা যাচ্ছি গ্যালারিতে, এখানেই বসবো, এখান থেকে ভিউটাও ভালো আসবে। আমরা এর আগে এতবার দার্জিলিংয়ে এসেছি, কিন্তু গ্যালারিতে কখনো বসিনি, আজকে ফার্স্ট টাইম গ্যালারিতে বসছি, বেশ ভালোই লাগছে। আর সামনেটা ফাঁকা ফাঁকাও আছে, ভিড়ভাড়টা সেরকম নেই তো, আর বৃষ্টিও এখনও হচ্ছে না, মোটামুটি ঠিকঠাকই আছে, রোদ নেই, ক্লাউডি আছে, বাট ঠিকঠাক, এক্ষুনি যে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। আর এখান থেকে এই যে এইরকম লাগছে ম্যালটা, লোকজন খুব বেশি নেই। ম্যাল থেকে আমরা সোজা গেলাম মহাকাল মার্কেট। ম্যালের ডান দিকের রাস্তাটাই মহাকাল মার্কেটের রাস্তা, কিন্তু মার্কেট এখন আর নেই। এই জায়গাটা হচ্ছে মহাকাল মার্কেট, কিন্তু এখন দেখছি এখানে সাইডে দোকানগুলো নেই, বোধহয় দোকানগুলো তুলে দেওয়া হয়েছে, অথবা নতুন করে বসানোর জন্য হয়তো ব্যবস্থা হতে পারে, দুটোর একটা হবে। কিন্তু এখন আপাতত এখানে কোনো দোকান আমি দেখতে পাচ্ছি না। কি গত বছর যখন এসেছিলাম প্রচুর দোকানপাট ছিল, সেখান থেকে আমরা জিনিস কেনাকাটাও করেছি, তোমরা সেই ভিডিও অনেকেই দেখেছো। যারা দেখোনি, আমার এর আগের যে দার্জিলিংয়ের ভিডিও আছে, এই ভিডিওর নিচে আমি লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে একটুখানি দার্জিলিংয়ের ভিডিও দেখে নিও। বেশ 3-4টে মতন দার্জিলিংয়ের ভিডিওর এপিসোড রয়েছে, সেগুলো একটু গিয়ে দেখে নিও, আর জানিও কেমন লাগলো। এই সিঁড়িটা উঠে যাচ্ছে, এখানটা দিয়ে যেতে হয় মহাকাল টেম্পল, মহাকাল মন্দিরের রাস্তা, এখান থেকে আরও বেশ খানিকটা ওপরে। আর এপাশ থেকে ওপাশের পাহাড়ের ভিউ সেরকম বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর মেঘে পুরো ঢেকে আছে। আমরা পুজো দেব বলে মন্দিরের রাস্তা ধরলাম,
পাহাড়ের ওপরের রাস্তা ধরে বেশ কিছুটা ওপরে উঠেই তারপরে মন্দির। মন্দিরের রাস্তা খুবই ভালো, কিন্তু রাস্তাটা অনেকটা খাড়া। এখানে প্রচুর নাম না জানা পাখি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো গোপ্রোতে জুম করে তুলতে পারবো না, তাই দেখাতে পাচ্ছি না। মন্দির থেকে ভানু ভবনের চূড়াটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর আমরা এরপর মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমরা ফার্স্টে ভেবেছিলাম মহাকাল মন্দিরে কালকে মর্নিংয়ে যাব, কিন্তু আজকে ফাঁকা ছিল বলে আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে প্রবেশ করার সময় জুতো খুলে হাত পা ধুয়ে তারপরে প্রবেশ করতে হবে। এখানে জুতো খুলে রাখারও ব্যবস্থা আছে, হাত পা ধোয়ারও জায়গা আছে, অসুবিধা কিছু নেই। মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ বলে আমরা স্টিল ফটো তুলেছি, সেটাই শেয়ার করলাম। মহাকাল মন্দিরের ভেতরে অনেকগুলো ছোট ছোট শিব মন্দির রয়েছে, তোমরা চাইলে সেইগুলো এক এক করে পরিদর্শন করতে পারো। এখানে প্রসাদ দিচ্ছে, আমরাও প্রসাদের জন্য লাইন দিলাম। প্রসাদ ছিল একটু অন্যরকম, আলুর তরকারি লাল রঙের ও তার সাথে মিষ্টান্ন। পুজো শেষ, আমরা ফিরে এলাম ম্যালে। এবার এখান থেকে আমরা যাব লাঞ্চ করতে। কোথায় লাঞ্চ করি সেটা দেখে নাও। ঠিকই বুঝেছ, আমরা যাচ্ছি ক্যাভেন্ডার্সে লাঞ্চ করতে। আমরা ক্যাভেন্ডার্সে ঢুকে গেছি। তো এখানে আমাদের 20-25 মিনিট লাইনে দাঁড়াতে বলেছে, ওয়েট করতে হবে। লাইন বলতে আমরাই এখন ফার্স্টে রয়েছি। একটু আগে দেখে গেলাম বেশ লাইন ছিল, তারা উপরে উঠে গেছেন, এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওপরে টেবিল ফাঁকা হলে তারপরেই যেতে পারো। কী কী শুটিং হয়েছে সেইগুলো সব এখানে ডকুমেন্ট করে রাখা আছে। সত্যজিৎ রায়ের ছায়াছবির শুটিংয়ের ফটোগ্রাফও এখানে যেমন রয়েছে, তার সাথে আছে বরফির শুটিংয়েরও ফটোগ্রাফ। 1940-তে দার্জিলিংয়ে স্নোফল হয়েছিল, তার ছবিও এখানে রয়েছে। সো আমাদের বেশিক্ষণ লাইন দিতে হয়নি, আমরা ফাইনালি রুফটপে একটা বসার জায়গা পেলাম। 3 জন আছি, কিন্তু লাকিলি যে জায়গাটায় আমরা বসেছি, যে সিটটাতে বসেছি, এক্স্যাক্টলি সেই সিটেই এইখানেই ফিল্মটার নাম ছিল কাঞ্চনজঙ্ঘা, সিনেমা শুটিংটা হয়েছে। সত্যজিৎ রায়ের যে সিনেমাটা ক্যাভেন্ডার্সে শ্যুট হয়েছিল, সেটা এক্স্যাক্টলি আমরা যে সিটটায় যে টেবিলটাতে বসে আছি এখানে বসেই হয়েছিল। আর এ পাশের ভিউ কিছুই দেখা যাচ্ছে না, মেঘ হয়ে রয়েছে পুরো, কিছুই দেখা যাচ্ছে না। এবার দেখা যাক, আমরা দেখি কী খাবার অর্ডার করি। ক্যাভেন্ডার্সে আমরা প্ল্যাটার নিলাম, আমি আর শ্রীদীপ একটা প্ল্যাটার শেয়ার করব। আর এখানে মামুন আলাদা নিয়েছে, মামুন আলাদা খাচ্ছে। ম্যাল থেকে সামনে একটু এগিয়ে ডান দিকে একটা ছোট রাস্তা বেরিয়ে গেছে, এখানে একটা ছোট্ট মার্কেট আছে, আমরা সেই মার্কেটেই ঢুকেছি। ব্যাগ রয়েছে, গিফটের দোকান রয়েছে, ড্রেস রয়েছে, শীতের জিনিসপত্রের দোকান রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে গ্যাঞ্জং। এটা হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট। 1967-এ কিন্তু এটা উদ্বোধন হয়েছিল, তখন থেকে এখনো অবধি চলছে, সবচেয়ে পুরনো। এখানে অনেক ব্লগাররা এসে খাওয়া দাওয়া করেছে। আমাদেরও যদি সুযোগ থাকে খাবো, না হলে পরে খাবো। এটা হচ্ছে মেনলি ওই যে ডান দিকে যে মার্কেটটা আমরা ঢুকেছি, সেখান থেকে একটু 5 মিনিট সামনে এগিয়ে আসলে এটা পাওয়া যাবে। মেনলি এখানে চিকেন আর বিফটাই বেশি পাওয়া যায়। আমাদের ওইদিকে
भैया ये फूल का नाम क्या है? इसका नाम डेजी। अच्छा हाँ डेजी फ्लावर আছে। কতগুলো 200 টাকা আর ছোটগুলো 150 টাকা আর এইগুলো 200 টাকা এটা 180 টাকা। দাম কিছু দাম টিপটগুলো কত আছে? 450 350 550। সিঙ্গেল বানিয়ে না ये कितना है प्राइस? ये 350। কি ওই কাপগুলো আরজিকর মেডিকেল কলেজের কাণ্ড যেরকম সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সারা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়েছে, সেরকমই এই দার্জিলিং পাহাড়ের মানুষকেও ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। এর আগে আমরা আগের দিন দেখেছি কলকাতাতে বা দেশের বিভিন্ন প্রান্তে যে মহিলা মিছিল হয়েছে রাত্রে, আজকে কিন্তু দার্জিলিং মেলে ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরুষ মহিলা সকলেই একসাথেই রয়েছেন। আমরাও এখানে এসেছি, এখানে যোগদান করেছি, আর সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই কাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত, আর আমরা এর বিচার চাই। আমরা চাই যে অভিযুক্তদের শাস্তি হোক, যথাযথ শাস্তি হোক, এবং এই রকম নোংরা কার্য যেন ভবিষ্যতে আর কখনো আমাদেরকে দেখতে বা শুনতে না হয়। সুস্থ সমাজ আমরা চাই। সারাদিন প্রচুর ঘোরাঘুরির পর এবার আমরা রাত্রেবেলা রেস্টুরেন্টে ঢুকলাম ডিনার করার উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ে আমরা প্রথম রাতে ডিনারে চলে এসেছি এখানে ধোসা খেতে। তো এখানে মশালা ধোসা আমরা অর্ডার করেছি। প্রচুর দোকানপাট আছে, বিরিয়ানি দোকান, বাঙালি খাবার, এছাড়া এদের এখানকার ট্র্যাডিশনাল ফুড অনেক কিছুই রয়েছে, কিন্তু ভাবলাম যে আমরা আজকে ধোসাই খাই, তেল মশলা কম থাকবে। ডিনারের পর আমরা ফিরে গেলাম হোটেলে, আর রাতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।